হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজছে 9:30। এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে শুক্রবার 27 তারিখ। আর সকাল সকাল আমাদের শুরু হয়েছে চা, আর এখানে আছে চপ আর মুড়ি। তাহলে আজকাল সকালটা তোমাদেরকে চপ মুড়ির শুভকামনা জানিয়ে শুরু করছি। আর যেহেতু শুক্রবার, আজকে রয়েছে চিন্টুর বাবা ঘরে, ও এখনই বাজার যাবে, তাই ওকে আগে মুড়িটা দিই। গুড মর্নিং ফ্রেন্ডস। তাহলে সকাল সকাল বাজার যাই, দেখি কি কি পাই। বেশি কিছু আনবো না, যাতে না মাথা গরম হয়। খুব অল্পর মধ্যেই নিয়ে আসবো, কিন্তু ভালো ভালো জিনিস আনবো। বিশেষ করে শাক তো আনতেই হবে। তাহলে তোমাদের সামনে কথা দিয়েছে বেশি কিছু আনবে না, তাহলে দেখা যাক বেশি কিছু আনে না কম কম আনে। আজকে চিন্টু বাবা কি করেছে বলো তো, ডিভাইস ক্লিয়ার করতে গিয়ে আমার ভিডিও সব ডিলিট করে দিয়েছে। যেটা আজকে সকালবেলায় পোস্ট করতাম সেটাকে ডিলিট করে দিয়েছে। নিয়ে আবার এতক্ষণ বসে বসে আমি এডিট করলাম আর ও কাজ করছে। এই দেখো, বাজার থেকে এসে সমস্ত ধোয়াধুয়ি করলো। আর সব থেকে বড় খবর হচ্ছে, বলেছিল না যে হাবি জাবি কিচ্ছু আনবো না, দাও দেখায় তোমাদেরকে হাবি জাবি এনেছে না ভালো বাজার এনেছে। হাবি জাবি এগুলো নয়, হ্যাঁ। এখানে যখন এনেছে পালং শাক, লাউ শাকটা আনার কি দরকার ছিল? টমেটো, বেগুন, উচ্ছে, ভেন্ডি। আমি পটল খেতে ভালোবাসি, পটলটা কিছুতেই আনতে খুঁজে না এই লোকটা। গাজর, ক্যাপসিকাম, মাথা ছাতা যত পেরেছে নিয়ে চলে এসছে। আর এদিকে আছে ইলিশ মাছ, মাটন, চারাপোনা, আর এদিকে আছে চিকেন। বলুন আপনি এবার, আপনি যে কথা দিয়ে গেছিলেন আপনি আজকে কিচ্ছু বাজার করবেন না। কিছু করার নাই, দিয়ে দিল, নিয়ে চলে গেলাম। আপনাকে সবাই জোর করে না? একদম। সবচেয়ে ভালো জিনিস একটা এনেছি, দাঁড়াও দেখায়। আম ভালো, আচারের জন্য কেটে আম এনেছি। ভালো করেছে। আমি একটু আচার বানাবো, মনটা আচার আচার করছে। চলো তাহলে তুমি রান্না করো, আমার অনেক দেরি হয়ে গেল এডিটিং করতে করতে। দেখো বেজে গেছে 11:15। চললাম আমি চান করে পুজো দিতে, ঠিক আছে? এগুলো কি ভরে দেবো আমি? এগুলো সবজিগুলো একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়ে একটু হেল্প করে দিই, বাকিটা সমস্ত ছেড়ে দিই। এবার চললাম আমি চান করে পুজোটা দিতে। আর ভিডিওটাকে রেন্ডারে বসাবো, কখন যে ভিডিও পোস্ট হবে জানি না, যদিও আমার ভিডিও দেখার জন্য কেউ অপেক্ষা করে থাকে না। তাও আমার কর্ম আমি করি মা, লোকে বলে করি কেন, সকলই আমার ইচ্ছা, ইচ্ছাময়ী তমা তুমি। আমার কর্ম আমি করি মা, লোকে বলে করি কেন। তাহলে চলো এখন আবার কাজগুলো করে নিই, তারপর একটু পরে আসছি। একটুখানি সর্দি হয়ে গেল দেখছি, চান টান করে আসার পরে এক নাক দিয়ে খালি জল পড়েই যাচ্ছে। আর চিন্টুর বাবারও রান্না বান্না কমপ্লিট, আমিও রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি পুজো টুজো দিয়ে এসে। এবারে খাওয়া দাওয়া করবো, মাধবী ঘর মুছে গেল। তাহলে আজকে আমাদের মেনু কিচ্ছু হয়নি সেরকম, মাটন আর ভাত। চলো মাটন কেমন করেছে একটুখানি দেখে নিই। তোর সামনে যেটা করে দিল সেটাই অনেক। বলো ভাই, দেখো ভালো করেছে মাটনের ঝোল, একদম কালারফুল ঝোল, কালারফুল ঝোল হয়েছে, একদম দারুণ হয়েছে মাটনটা আজকে। তাহলে চলো মাটন আর ভাত খাওয়া হোক আজকে গরম গরম, বরের হাতের। কি সৌভাগ্য আমার, বলো তো দেখি। চলো তারপরে একটু পরে আবার আসছি। মোটামুটি হয়েছে রান্না। ইভিনিং চায়ের কাপ হাতে নিয়ে চলে এলাম আবার তোমাদের সঙ্গে আড্ডা মারতে। এই মাত্র সন্ধে টন্ধে দিয়ে নামলাম। আর এত সর্দি হয়েছে না, দুপুরবেলায় একটুখানি শুতে গেলাম, ভাবলাম খেয়ে দিয়ে একটু শুই। নাকটা এত জ্বালা করছে যে শুতেই পারলাম না, নিয়ে আর তো শুলাম না। ফ্রিজ থেকে কয়েকটা লিচু বার করলাম, বসে বসে খেলাম। খেয়ে নিয়ে গিয়েছিলাম সন্ধে দিতে, এসে চা বানালাম। এই যে চা বানিয়েছি,
গুড ইভিনিং, আজ শুক্রবার। চলো আজ এই একসাথে। দিক থেকে আমার ফেসটা অন্যরকম, আর এই দিক থেকে আমার ফেসটা অন্যরকম কেন? দুদিকে দুরকম, একদিকে পাকিস্তান একদিকে হিন্দুস্তান। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। চলো চাটা খেয়ে নি, ছেলেগুলো এখনো আসেনি খেলে। চাটা খেয়ে নি, তারপর তোমাদেরকে কালকে কি কি কিনেছি ওটা বলেছিলাম দেখাবো, কিন্তু কালকার ব্লগে দেখানো হয়নি, কালকে দেরি হয়ে গেছিল আর এসে প্যাকেটিং খুলিনি। চলো আজকে চাটা খেয়ে তোমাদের সঙ্গে ওটা শেয়ার করবো। একটা কাপ সেট নেওয়া হয়েছে লাপলা। নিতে গিয়েছিলাম আমরা ওই আচার বানাবো বলে আচারের বয়াম নিতে গিয়েছিলাম, কিন্তু রাজীবদার কাছে আচারের বয়াম ছিল না। তো এগুলো পছন্দ হয়ে গেল, নিয়ে চলে এলাম। তাহলে পিঙ্কুদার কাছে বেশিরভাগ আমাদের সব নেওয়া হয়। কাপটা বেশ সুন্দর, দেখো একটা খুলি দেখি। তাহলে 4 প্যাকেট দুধ লাগবে না গো? এইটা একটা খুব সুন্দর একটা জলের বোতলটা হেলদি। এই জলের বোতলটা এইটা নেওয়া হয়েছে। এই জলের বোতলটা খুব সুন্দর, কালারটাও যেমন, দেখো জলের বোতলের কালারটাও যেমন, আর বোতলটাও সেরকম, এত সুন্দর কালার না। এটা হচ্ছে পার্স বোতল, এটা বললো পার্সে করে যেখানে যাবে নিয়ে যাবে নিজের জন্য। আর নেওয়া হয়েছে কড়াই, বড় কড়াই নেওয়া হয়েছে, যেহেতু আমাদের বড় চাই ব্যবহার হয় বেশি, বড় সংখ্যা। আর এটা হচ্ছে একটা এর সঙ্গে কাঠের খুন্তি, স্প্যাচুলার, আর এটা ঢাকাটা। কড়াইটা দেখতে সুন্দর, টাইনি না, ছোট কড়াই ছিল পেস্ট্রিজের, কিন্তু আমাকে ছোটতে হবে না, আমার বড় লাগবে। এইগুলি কালকে নেওয়া হয়েছে। ও আরেকটা নেওয়া হয়েছে, ওইটা দাও না হটস্পটটা। এটা নিয়েছি একটা বাসন মাজার জন্য, পেতলের বাসন মাজার জন্য পিতাম্বর। পেতলের বাসন ধুলে এটা পরিষ্কার হয়ে যাবে। এটা ওই সরোজের দোকান থেকে নিয়েছি, সরোজের দোকানে এটা পাওয়া যাচ্ছিল, নিলাম। আর নিয়েছি একটা আমার জন্য হাউস কোট। এই দেখো, এই হাউস কোটটা নেওয়া হয়েছে। ব্যাস এই ছিল কেনাকাটা। রিন্টু তো টিউশন আছে কটায়? করে জানাবে কেমন লাগলো তোমাদের আমাদের কেনাকাটা। বাজার বেরোলো বড় ছেলে আর ওর বাবা, আমাকেও যেতে বলছিল, কিন্তু আমি গেলাম না, কারণ আমার এত সর্দিটাতে মাথাটা ধরেছে না, আমার আর যেতে ইচ্ছে করলো না। তাই ওরা একটুখানি সুপার মার্কেট মোড়ে যাবে, কয়েকটা জিনিস কিনবে, তারপর আমি বললাম একটু ঝাল ঝাল মোমো খেতে ইচ্ছে করছে, একটু মোমো নিয়ে আসো। তাই একটুখানি মোমো আনবে আর ওই কয়েকটা জিনিস নেবে, নিয়ে চলে আসবে। তাই আমি ঘরে অপেক্ষা করি ওরা আসুক। দেখো আমি ছোট বোনের সঙ্গে গল্প করছি আর চিন্টুরা মোমো নিয়ে এসছে, এখন একটু মোমো খাবো, ছোট বোনের সঙ্গে কথা বলে। এখানে মটন গরম হচ্ছে আর রুটি কিনে আনা হয়েছে। চিন্টু নিয়ে এলো রুটি, এই যে রুটি এখানে। এই যে তোমা ব্যালকনিতে বসে আছে। ঘরে গরম লাগছে আর এসিটাও চালাতে পারছি না, ঠান্ডা লেগেছে বলে, তাই বাইরে একটুখানি বসলাম। তাহলে আজকার মতন ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট, টাটা, খতম 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 खत्म 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 बाय बाय टाटा गुड बाय गुड गया गया गया